এই দেখো কত কাঁকড়া, সাইজের কাঁকড়া, এই দেখো হেলেংচার চপ বলবো, দারুণ মজবুতে, আর তার উপরে তো তিতো বলে মনে হচ্ছে। আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই দেখছি যে কিভাবে নদীর জল ঢুকছে এবং ঢুকে ধানের ক্ষেত পুরো লাল হয়ে যাচ্ছে, মানে সবুজ ধানগুলো লাল হয়ে যাচ্ছে। খুব তো নদীর পাড়ে ঘোরাঘুরি করছো, একদম সন্ধ্যা হয়ে গেল। আজকের সন্ধ্যের সময় চলে এসেছি নদীর পাড়ে। আবার মানে আমরা নদীকে এত পছন্দ করি, প্রত্যেক দিন বিকেল হলেই নদীর পাড়ে চলে এসেছি বাপের বাড়ি এসেই। আর সুন্দরবনে যেহেতু এসেছি নদীর পাড়ে আসবো না তো কোথায় ঘুরবো বলো। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা কিন্তু বিদ্যাধরী নদী। আর এই নদীটা পেরিয়ে কিন্তু আমরা এসেছি এপারে, এই যে পাশে মানে নৌকোটা যাতায়াত করে, ওই নৌকোই চড়ে এসেছি। আর মাঝখানে একটা দেখতে পাচ্ছ চর, মানে ওখানে কিন্তু সব গাছ, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, পুরো সন্ধে হয়ে গেছে, তার মধ্যেও দেখানোর চেষ্টা করছি। এই মানে মাঝখানে যে চরটা পড়েছে ওতে কিন্তু পুরো গাছে ভরা রয়েছে, মানে জঙ্গলটা। তারপরে মাঝখানটা কিছুটা গ্যাপ রয়েছে, তার ওপারে কিন্তু আবার ওইরকম জঙ্গল হয়ে গেছে, মাঝখানেই চড়া পড়েছে, মানে দুদিকেই কিন্তু নদী আছে এরকমই। আর মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু ছেলেরা ভাটা হলে মানে ফুটবল খেলতেও যায়, মানে এমন চড়াই পড়ছে, মানে একদিকে ভাঙে আর একদিকে গড়ে, যেমনটা মানে আমরা শুনেছি বা জানি বইতে পড়েছি, সেটা কিন্তু এখানেও হয়। এই কুলটা কিন্তু ভাঙে আর ওই পারে কুলটা গড়ে। তো এখানে কিন্তু একদম সামনাসামনি, মানে খাতা কলমে নয়, বইতেও নয়, এটা সামনাসামনি চোখে দেখা, মানে এই পাটটায় সব সময় ভেঙেছে। আর এই দিয়ে কিন্তু আমাদের মানে জায়গা ছিল, সেই জায়গাটা এখন বিক্রি হয়ে গেছে, কিন্তু এরকম জায়গা থেকেই নদী ভাঙতো। এখন তো নদীর বাঁধ অনেক উঁচু করে দিয়েছে, নদী ভেঙে জল ঢুকতো। চাষ এখন যেমন চারিদিকটা সবুজ হয়ে আছে, ধানের ক্ষেত তোমাদের দেখাতে পারছি না সেরকমভাবে, তবে ধানের ক্ষেত এমন সবুজ যে রয়েছে এবং সবে কচি যে ধান বেরোচ্ছে, ঠিক সেই সময় কিন্তু সেটা বর্ষাকাল ছিল আমার চোখের সামনে, আমি তখন মাধ্যমিক দেবো, তখন হচ্ছে গিয়ে এই নদীর বাঁধ ভেঙে কিন্তু জল ঢুকেছিল। আমার বাবারা নদীর পাড়ে, মানে আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই দেখছি যে কিভাবে নদীর জল ঢুকছে এবং ঢুকে ধানের ক্ষেত পুরো লাল হয়ে যাচ্ছে, মানে সবুজ ধানগুলো লাল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ নোনা জল পেয়ে। মানে সেটা যে চাষিদের কতটা কষ্ট, মানে সেটা চাষি যারা চাষ করে তারাই জানে একমাত্র, মানে তার উপরেই সারা বছরটা নির্ভর করে এবং তাদের সংসারটাই পুরোটাই নির্ভর করে। প্রচণ্ড কষ্ট আমার বাবার নিজের চোখে দেখা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, বিকেলবেলা আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি, এই যে নদীর বাঁধে ঘুরে বেড়াচ্ছিলাম, নৌকো দেখেছি, সেগুলো সবই শর্ট ভিডিওতে দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করছি। তো চলো, যে ঘাটে আমরা উঠেছিলাম, মানে এটা হচ্ছে কি ঘাট জানো, রবিবারের হাট। আমাদের কিন্তু এই যে পুরো গ্রামটা, মানে আমাদের নদীর এই পারটা একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের পুরো একটাই হাট হতো এই রবিবারের হাট, যেখানে আমরা এখন যাচ্ছি, তোমাদের দেখাবো অবশ্যই। এবং আমরা নৌকো পেরিয়ে কিন্তু এই হাটেই এসেছি, এটাকে এখন বলা হয় এটা আমলামেতির ঘাট, আগে কিন্তু রবিবারের হাটই নামেই চিনতাম। তো ওই হাটটা কিন্তু রমরমা ছিল, একটাই যেহেতু হাট, কিন্তু এখন সেটা একদম শুনশান হয়ে গেছে, মানে দোকানপাট তেমন চলে না, ওই নৌকো আসে যখন লোকজন আসে তখনই যা। চলো ওখানেই যাই এবং তোমাদের একটু দেখাই, চলো, আশা করছি ভালো লাগবে। টুপি পরে আছো, চশমা পরে আছো, কিচ্ছু কামড়াচ্ছে না। চলো চলো, একদিকে কিন্তু এরকম নদী আর একদিকে ঝাউ বন রয়েছে, আর এই যে রাস্তা, এটা কিন্তু মাটির রাস্তা, বর্ষাকালে এখান থেকে যাওয়া যাবে না, পুরো কাদা হয়ে যাবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে, এগুলো স্মৃতি, যেহেতু সেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তো এই রাস্তাটা পুরো মানে অনেক দূর গেছে, প্রায় আধা ঘন্টা মতো দূর থেকে কিন্তু মানে ছেলেমেয়েরা কিন্তু এখানে স্কুলে আসতো, মানে এই ঘাটের কাছে, মানে আমার এখানে কতটা হবে 3-4 মিনিট দূরে জায়গাটা রয়েছে, মানে বাজারটা, ওখানেই কিন্তু আমাদের স্কুল ছিল প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত। তো ওইখানে এই রাস্তাগুলো পুরো হাঁটু পর্যন্ত কাদা নিয়ে সব ছেলেমেয়েরা আসতো, কিন্তু সেই সব দিনগুলো এগুলো যখন হাঁটছি আমি মনে পড়ছে খুব, আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন ওই জায়গাটাতে যাওয়া যায়। ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু আমরা যাচ্ছি, ওটাই হচ্ছে আমাদের হাট, মানে রবিবারের হাট এবং আমলামেতি ঘাট যেটা বলে। আর ওই পারে একটা ছোট্ট লাইট দেখতে পাচ্ছ, ওই যে ওটা কিন্তু নদীর ওপারে, ওটা হচ্ছে রানীগড়, ওই পারটা নদীর ওই পারের থেকে আমরা কিন্তু এই পারে এসেছি, সেই জায়গাটাই যাচ্ছি। এখানে কিন্তু চলেই এলাম। আর এই যে কাছাকাছি যেসব পুকুর ঘাট এগুলো রয়েছে, এগুলো কিন্তু স্কুলেরই, ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই পারে, ওখানে কিন্তু স্কুল ছিল, এখন নেই আর, ওটা অন্য জায়গায় চলে গেছে। আর এই যে আমলামেতি ঘাট, হ্যাঁ হতে পারে এটাই শেষ খেয়া। এই যে নৌকো যাচ্ছে, ওপারে একটা নৌকো আছে আর এপারে একটা নৌকো, দুটো যায় নৌকো, মানে এটা ছাড়লে ওটাও ছেড়ে দেয়, দুজনে মাঝখানে দেখা হয় আর দুজন দুদিকে চলে যায়, দারুণ ব্যাপার তাই না। এই যে এইটা কিন্তু বাজার ছিল, সেই বাজার পুরো ফাঁকা,
এই যে মন্দির, কালী মন্দির, এটা কিন্তু খুব জাগ্রত, বিশাল অনুষ্ঠান হতো, সেটা এখন ফাঁকা হয়ে গেছে। এখন হয় বছরে একবার পুজো হয় কালী পুজোর সময়। চলো এখন কিন্তু এই দুটো ঘাট, এখানে কিন্তু দুটো জেঠি ঘাট হয়েছে। একটা জেঠি ঘাটে এই যে মালপত্র আসে, আর একটা জেঠি ঘাটে মানুষজন যায়। এই যে একটা দেখতে পাচ্ছ নৌকো বাঁধা, তাতে কিন্তু ইট ভর্তি। আর এই যে একটা নৌকো থেকে এই যে সব পাথর রড নামছে। তো নৌকো ঘাটে কিন্তু এই যে দোকানটা, এখানে সন্ধ্যের সময় বিভিন্ন রকম সব রয়েছে, সিঙ্গারা রয়েছে, আর একটা কি রয়েছে, পেঁয়াজি আছে, পেঁয়াজি হেলেঞ্চা। তিতো, হালকা তিতোর মতো হেলেঞ্চা চপ। এটা কি বলো তো, সেই হিংচে শাক যেটা, হিংচা তোমার যেটা ইয়ে দিয়ে হয় বলো না, ধনে পাতা, ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা। ধনে পাতা এরকমই তো হয়। আর খেয়ে দেখো আবার একটু, আচ্ছা ঠিক আছে। আইসক্রিম খাবে কেমন? তিতো লাগছে না, দারুণ মুচমুচে আছে, বলবো দারুণ মুচমুচে, আর তার উপরে তো তিতো বলে মনে হচ্ছে। আর কি নেবে? একদম গোড়া পর্যন্ত খাওয়া হয়ে যাচ্ছে। আর কি নেবে? আর সিঙ্গারা, এই চপ 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 নিয়ে নাও। বাড়িতে গিয়ে চপ মুড়ি খাওয়া হবে, এই যে নিয়ে দিয়েছি। আশা করছি এটাও যখন ভালো হয়েছে, চপগুলোও ভালো হবে, সেই জন্য নিলাম। ভয় লাগছে ঝাল খেতে? হ্যাঁ, তুমি তো ছাড় খাও। আমি খাবো না, খেয়ে নাও। সেই তো বাড়ি চলো, গিয়ে খিদে পেলে চাপবে মুড়ি দিয়ে খাবে, আমি খাবো না। তো দেখো চলে এলাম বাড়িতে, আর এই যে আইসক্রিম আর চপ নিয়ে এসেছি, আর এদিকে কিন্তু কাঁকড়া আছে, কাঁকড়াটা দেখাচ্ছি আমি। এই দেখো কত কাঁকড়া, হ্যাঁ সব বাঁধা আছে তো, হাত ধরা যাবে সব। এই এই দেখো কাঁকড়া, দেখো শুধু। এখানে কিন্তু 2 কেজি কাঁকড়া আছে, দাদা নিয়ে এসছে এইমাত্র, আমরাও এসছি ঘরে, আর দাদা এগুলো রেখে দিয়ে চলে গেছে। তো কাঁকড়াগুলো সাইজের কাঁকড়া, দাঁড়াগুলো সব বাঁধা আছে, সেই জন্য হাত দিতে পারছি। ওমা কেটে যাচ্ছে, বাবা হ্যাঁ, এটা একটা দাঁড়া আছে, এই যে সাইজের কাঁকড়া। এই দেখো চপগুলো মুচমুচে, খেয়ে বলো তো, দেখি একটু খেয়ে। বাবা কেমন লেগেছে? ভালো। না দেবটা এখন পড়তে গেছে, সেই জন্য এখন নেই। কুট্টুস এখন মুড়ি খাচ্ছে, ও একা খাবে না, আমরা সবাই খাবো, তাই তো? বাবার ডাকো, বাবার ডাকো। ওই দে দে দে, মুরগির ছানা নিয়ে খেলা হচ্ছে। এই দেখো কত টুকু মুরগির ছানা, এই যে হাড়ির মধ্যে রাখা আছে। এই দেখো বাবা, দেখি এই যে বাচ্চা না একদম। এই দে দেখি, কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে হাতে ধর, এরকম করে হাতে করে একটা, হ্যাঁ দেখি, হ্যাঁ একদম কুচো বাচ্চা, কি সুন্দর দেখতে না। প্রায় 9:30 মতো বাজে, এবার আমরা রাতের খাবার দাবার খাচ্ছি। আর রাতে আজকের হয়েছে কিন্তু রুটি, ঘুগনি আর ভাত, যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে। কুট্টুসকে ভাত খাইয়েছিলাম, আর আমি কিন্তু রুটি খাচ্ছিলাম না, শুধু ঘুগনিই খেয়েছিলাম, আর ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা।